তুমি খাবে খেতে যাচ্ছ? এই দেখো একজন যাচ্ছে আমাদের খেতে। আমি একটু সাজগোজ করে দিয়েছি, যা শাড়িটা পরেছি আর ইভা তো এখন ঘুমোবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে আমরা কেকটা কেটে নেবো। হ্যাপি বার্থডে টু। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি, আর এখনও ফ্রেশ হইনি, তো সবাই বসে গল্প করছি। আর আজকের দিনটি জানো তো ভীষণই স্পেশাল একটা দিন। আজকে হলো 16ই জানুয়ারি, আমার বাবার বার্থডে। তো সবাই মিলে সকাল সকাল ঘুম থেকে উঠে বাবাকে উইশ করলাম, আর তারপরে এই যে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর এবার মুড়ি খাবো। তো ইভাকে দেখো বড়দের মতো কিভাবে একা একা বসবে। ওকে আসন দিতে হবে, ও একা একা আসনের উপর বসবে, হাত দিলে চলবে না। তো যেহেতু ও বসতে শিখে গেছে, কিন্তু টাইলসের বাড়ি তো ওই জন্য ওকে ঠিকঠাক বসাই না সেরকম, যদি কখনো পড়ে যায় তো মাথায় আঘাত পাবে, সেই জন্য ওকে ধরে রেখেছি। আর ও কিন্তু বসার চেষ্টা করছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে মা সবজি কেটে নিচ্ছে। আর আজকে একটা স্পেশাল মেনু করবে বাবার বার্থডে উপলক্ষে। সকাল সকাল বাবা তো বাজার গিয়েছিল, আর বাজার থেকেই দেখো বড় একটা পাঙাশ মাছ নিয়ে এসেছে। আর এদিকে সমস্ত সবজি কেটে নিচ্ছে, যেমন গাজর, ফুলকপি, বিনস, বরবটি আর পেঁয়াজ, ক্যাপসিকাম। তো সব কিছু কেটে নিচ্ছে। আর এটা দেখেই নাকি অনেকেই বুঝতে পেরে গেছো যে কী মেনু আজকে আছে। হ্যাঁ, আজকে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি ফিশ। তো চিলি চিকেন প্রায় সবসময়ই খাওয়া হয়, তো এই জন্য আর খাচ্ছি না। আর মাও তো চিকেন খায় না, তো এটা হলেই বেশ ভালো হবে, মাও খেতে পারবে। দেখো এবার ইভার কাণ্ড দেখো, মা যত সবজি কেটে গুছিয়ে রাখছে, ইভা তত কাজ বাড়াচ্ছে। ও কি মজা পায় জানি না, যখনই সবজি কাটা হয় খাওয়া হয় ও ভীষণ চেষ্টা করে যে সবকে একদম এলোমেলো করে দেওয়ার। তারপরে দেখো মার বলতে বলতে ফ্রাইড রাইসও রেডি, আর এদিকে ফিশগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছে। তারই মধ্যে আমি আর মা ইভাকে স্নান করিয়ে দিলাম। এখনও পর্যন্ত স্নান করার সময় মাকে দরকার হয়, ও এত দুষ্টু করে, এত ছটপট করে। স্নান ধান হয়ে গেছে, তারপরে আমরা খেতে বসে গেছি। আর এক কথায় কি বলবো, যখন ফ্রাইড রাইস আর চিলি ফিশটা খাচ্ছি যেন মনে হচ্ছে ওয়াও, জাস্ট ওয়াও। আর ওইদিকে সাদা ভাতও আছে, তার সাথে মাছের ঝাল রয়েছে, মাছের ভাজা রয়েছে। তো বাবা মোটামুটি একটু খেয়েছিল, টেস্ট করেছিল। আর এদিকে দেখো ইভার জন্য মা ঘি দেওয়ার আগে 1 চামচ তুলে রেখেছিল ওকে খাওয়াবে বলে, তো এখন সেটা খাইয়ে দিচ্ছে। আর ইভা তৃপ্তি করে খেয়ে নিল। এই দেখো এত চিলি ফিশটা দারুণ হয়েছে, পুরো যেরকমভাবে অনুষ্ঠান ঘরে হয় সেরকমইভাবে মা করেছে, তো দারুণ খেতে হয়েছে, তার থেকেও সুন্দর লাগছে। খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে দেখো ইভা এখন ঘুরতে বেরোবে তার বাবার সাথে। বাচ্চারা বিকেল টাইমে ঘরে থাকতে পছন্দ করে না, একটু যদি ঘুরতে নিয়ে যাওয়া হয় ওদের মনও ভীষণ ভালো হয়ে যায়। সেই জন্য ইভার বাবা তাকে একটু ঘুরিয়ে নিয়ে এসেছে আধ ঘন্টা মতো। আর তারপরে ঘুরিয়ে নিয়ে আসার পর ওর মন একদম ভালো হয়ে গেছে। আর ঘুম থেকে ওঠার পর ওর মুড অফ থাকে, না ঘুরোলে হয় না। এদিকে দেখো আমি এতক্ষণ ইভাকে ছেড়েছিলাম, তো শুধু ভাবছি ও কখন আসবে কখন আসবে, এক দণ্ড কোথাও গেলে ওকে ছেড়ে থাকতে পারি না। আমি কোথাও পার্লার বা আশেপাশে যদি কোথাও দুই বোনে যাই, তো ইভাকে রেখে দিয়ে যাই মায়ের কাছে, কিন্তু মন আর সয় না, শুধু মনে হয় কখন বাড়ি যাব আর ইভাকে নেব। এরপরে দেখো ইভাকে কি করলাম, বাবাকে দিয়ে দিলাম। আর বাবা এখন ওর সাথে খেলা করবে, আর আমরা এখন রেডি হব, তারপরে বাবা রেডি হবে। ওকে তো ধরতেই হয়, নাহলে ও ভীষণ দুষ্টুমি করবে। একটা দিলে হবে না, সব একসঙ্গে দিলে চলবে না, একসঙ্গে ধরে রাখতে হবে, দিতে দিতে হবে। আমি কি এইদিকে এখন সন্ধেবেলা ডেকোরেশান চলছে, আর বার্থডের ডেকোরেশান, একটু পরেই কেক টেক কাটা হবে। তো দেখো ইভার মিমি আর মিমো এখন ডেকোরেশান করছে। আর এই ডেকোরেশানটা আগেও করা হয়েছিল, আর কিসে বলো তো, এটা আমার ইভার মিমি ভাতের সময় এই ডেকোরেশানটা করা হয়েছিল। তার মিমি এটা কিনেছিল পছন্দ করে, তো ভীষণ ভালো লাগছে। আর ইভা না ভাবছে ওটা মনে হয় সত্যিকারই ফুল। তো দেখো, আর বাবার যেহেতু বার্থডে, তাই জন্য আমাকে দিদি বললো যে তুই এটা পর, এটা পুজোর সময় নিয়েছিলাম। আর যেহেতু আজকে ভীষণ ঠান্ডা, তাই একটা কার্ডিগানও পরে নিয়েছি। আর মোটামুটি হালকা ফুলকা মেকআপ করবো, এমন কিছু করবো না। এবার আমি ইভাকে ধরবো আর দিদি রেডি হবে। তো দেখো আমি একটু সাজগোজ করে নিচ্ছি, যা শাড়িটা পরেছি, আর ইভা তো এখন ঘুমোবে, তো সেই জন্য তাদের উপরে আমরা কেকটা কেটে নেবো। আর বাবা রেডি হচ্ছে, সবাই এখন রেডি হচ্ছে আমরা, তো কেক কাটা হবে। আর দেখো
আমরা রেডি, এবার বাবা রেডি হবে। তো বাবার জন্য এই জিন্স আর শার্টটা নিয়ে আসা হয়েছে, আর কারণ বাবা এটা বার্থডেতে পরে তারপরে কেক কাটবে, নতুন জামা পরে কেক কাটবে। আর ভীষণ সুন্দর লাগছে দেখো, আর বাবা যখন পরবে অবশ্যই দেখতে পারবে বাবাকে কেমন লাগছে। বাবাকে এই জিন্স আর শার্টটা পরে বেশ দারুণ লাগছে। তো দেখো ফাইনালি আমরা দুজন রেডি হয়ে গেছি, আর ওদিকে বাবাও রেডি হচ্ছে। তো একটু পরেই কেক কাটা হবে। চলো দেখে নাও বাবার বার্থডে কেক, আর এটা পুরো চকলেট ফ্লেভারের উপরে ছিল, দারুণ টেস্টি খেতে। আর ওইদিকে দেখো মিষ্টি রয়েছে, বাবার ফেভারিট মিষ্টি, গুড়ের মিষ্টি। আর তো কেকটাও ছিল দারুণ। হবে গুড্ডু ডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ডে টু ইউ, হ্যাপি বার্থডে। কাটো কাটো কাটো, আরম্ভ করো। মাকে খাও, মাকে খাও, মাকে মাকে খাও। ও হাততালি, সে সব জায়গায় আছে, তার মুখে লাগিয়ে আছে মা। আমাকে বাবা খাই দিচ্ছে, পড়া তুলবে। তুমি খাবে, খেতে যাচ্ছ। এই দেখো একজন যাচ্ছে আমাদের খেতে। আমি আর দিদি একসঙ্গে আছি বাবার সাথে না, একসঙ্গে যা, তুইও যা, তুইও যা, দুজন নেই তো বাবা, দুজনের কাঁধে কাঁধে হাত দিবে, আমরা মাঝখানে দাঁড়াবো বাবা এরকম করে। আর জিভাকে নেওয়া হবে। বাবা খাইছে, আমরা ছবি তুলছে, খা না, আমি খাওয়া, তুমি খাওয়াটা পড়ে দিলো বাবাকে। চিকি 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 চিকি, বাবা মা খাওয়ায়নি কেন বাবাকে? লোক ভাববে, লোক তুলো তুলো তুলো। মা স্পেশাল খাবে, টিকি 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 টিকি, কুকু 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 কুকু। মা এবার বাবাকে কেক খাইয়ে দিবে। আর আজকে আমরা সারাদিন ভীষণ মজা করেছি, ভীষণ খাওয়া দাওয়া করেছি, আর বেশ ভালোই লাগলো, সারাদিন আমাদের ভালোই কাটলো। আর আজকের মতো এখানেই এন্ড করলাম, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা।